ভিডিও তো গাইস তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবার ভিডিও নিয়ে চলে আসলাম। অলরেডি আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমরা অলরেডি বুঝতে পেরে গেছো আমি কি বিষয় নিয়ে কথা বলবো তোমাদেরকে। আমরা তো এই রক্তবীজ 2 ট্রেলার দেখলাম এবং সেটার দেবী চৌধুরানীর ট্রেলার আমরা আগামী দিনে দেখতে পাবো এবং আমরা নেক্সট যেটা ট্রেলার দেখতে পাবো সেটা হচ্ছে রঘু ঢাকার ট্রেলার এবং সেটা আমার ভিডিওতে, আমার ইউটিউব চ্যানেলে ভিডিওতে আমি অলরেডি সেটাকে আপলোড করেছি যে তোমরা ওদেরকে বলেই দিয়েছি যে কবে কি এই ট্রেলার আসতে যাচ্ছে। 20 সেপ্টেম্বর, সেটা আগে, আজকে তো 17 তারিখ এবং 17, 18, 19, 20, এই 20 তারিখে অলরেডি মেগাস্টার দেবদার রঘু ঢাকার যে সিনেমাটা দুর্গাপুজোয় আসছে এবং এই সিনেমার ট্রেলার অলরেডি সেখানে মেগা ট্রেলার লঞ্চ হবে এবং মেগা ট্রেলার লঞ্চে কে কে থাকবে সেটা আমি তোমাদেরকে বিষয়টা বলছি এবং ভিডিওটা আমার শেষ পর্যন্ত দেখো। মেগা ট্রেলার লঞ্চে একমাত্র অনেকে বলছে এবং গুঞ্জন অনেক ধরনের শোনা যাচ্ছে এবং এটাতে নাকি যারা যারা থাকার কথা ছিল এবং যারা যারা নায়িকা, আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে কতগুলো নায়িকা আছে, নুসরাত আছে, অন্যান্য যারা কোয়েল আছে এবং পায়েল আছে এবং তারপর যে সায়ন্তিকা আছে, নুসরাত আছে এবং এরা যে এবং আমাদের যে রুক্মিণী, এরা যে বড় বড় নায়িকাগুলো আছে এই নায়িকাগুলোকে নাকি সবাইকে এখানে আনা হচ্ছে। কিন্তু এটা কতটুকু সত্যি আমি সেটা জানি না। দুর্গাপুজোর যে রঘু ঢাকা সিনেমাটা আসছে এটার জন্য নাকি প্রমোশন হয়, কিন্তু অনেকে একটা কথা বলে দিই যে এরা যে আসছে একমাত্র ট্রেলার লঞ্চের জন্য না, এরা আসছে, তোমাদেরকে আমি খুলে বলে দিই, এরা আসছে একমাত্র মেগাস্টার দেবদার আমাদের যে 20 বছর যে একটা পূরণ হলো, যে 20 বছরের যে আলাদা একটা উৎসব হবে দেবদার মেগাস্টার যে 20 বছরের একটা জার্নি, যে এবং সে সব থেকে টলিউড ইন্ডাস্ট্রিতে সব থেকে তার বড় বক্স অফিস কালেকশন এবং তার যে বক্স অফিস কালেকশন গুলো এসছে যতগুলো নায়ক আছে তাদের থেকেও আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে সব থেকে সে সাকসেসফুল এবং সব থেকে হাই র্যাঙ্কের যে নায়ক সেটা হচ্ছে মেগাস্টার দেবদা আমাদের টলিউড ইন্ডাস্ট্রির মধ্যে। এবং কম সময়ে যে এত সুন্দর যে সাকসেস এবং এত ভাবো যে তার কাছে বড় বড় ঝুলি এবং বক্স অফিসের ঝুলিগুলো আছে সেগুলো হচ্ছে সব মেগাস্টার দেবদার এবং তাকে সম্বর্ধনা জানানোর জন্য এবং নতুন ভাবে এই ট্রেলার লঞ্চকে করার জন্য সেটাকে অলরেডি মেগাস্টার দেবদাকে সেখানে আলাদা ভাবে প্রেজেন্ট করার জন্য এবং সবাইকে যে বলে না যে দেবদা অলরেডি সবসময় নতুনত্ব করার চেষ্টা করে, তো সেটাই করছে সেখানে। যে 20 তারিখে মেগা ট্রেলার লঞ্চ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেটা অলরেডি টিকিট কাটা চলছে এবং যেগুলো কম যে 49 টাকা থেকে 53 টাকা যে সিটগুলো আছে যে এবং সেগুলো অলরেডি 80 থেকে 90% অলরেডি বুকিং হয়ে গেছে। আর 1000 যেটা বড় ভিআইপি আছে সেগুলো 800 না 400 টাকা করে টিকিট আছে, সেগুলো কিন্তু অলরেডি বুকিং হয়ে শেষ হতে যাচ্ছে। তো মেগাস্টার দেবদা কিন্তু সে লাইভে বলেছিল, আমি তোমাদেরকে সেটা ভিডিও করে জানিয়েছি, ইন্ডোর স্টেডিয়ামটা যে লোক হবে কি হবে না, কিন্তু সেখানে যে লোক যে এত ভালোবাসা দেখাচ্ছে, এত যে ক্রেজ, তো এই যে টিকিটের টাকাগুলো লাগছে এগুলো তো সব টেকনিশিয়ানদেরকে দিচ্ছে, সেটা আমি তোমাকে ভিডিওতেও বলেছি। যেটা আমি তোমাকে মেন বিষয়টা বলছি, মেগাস্টার দেবদা 20 বছরের পুরনোর জন্য যে তার যে একটা 20 বছর হলো তার যে একটা আলাদা একটা উৎসব হবে, সেটা হচ্ছে পাবলিকের সামনে উৎসবটা হবে। সেই জন্যই আমাদের টলিউড ইন্ডাস্ট্রিকে যে যে বড় বড় নায়িকা গুলো আছে তাদেরকে দেব এবং শুভশ্রী যদি আসে আলাদা একটা ক্রেজ তৈরি হবে এবং নতুন ভাবে ক্রেজ তৈরি হবে। এবং এই অন্যান্য নায়িকা যেগুলো নামগুলো বললাম, কোয়েল, সায়ন্তিকা, নুসরাত এবং পায়েল এবং তারপর আছে যেটা রুক্মিণী এবং যেটা শুভশ্রী এবং তারপর যেটা আছে মিমিকে আমার সন্দেহ আছে এবং পূজা, যেটা চ্যালেঞ্জ মুভি যে নায়িকা ছিল পূজা, সে আসবে এবং তাদের নামও উঠে এসছে এবং তারা নাকি এই ইভেন্টে থাকতে যাচ্ছে মেগা ট্রেলার লঞ্চ ইভেন্টে। তো এটাই আমি অনেক এক্সাইটেড। তোমরা যে টিকিট যে না কেটে দেখো অবশ্যই তোমরা চেষ্টা করো তোমাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, সেখানে তোমরা অবশ্যই তোমরা একটা জুয়ার যে একটা টলিউড ইন্ডাস্ট্রিতে যে বড় যে একটা সেলিব্রেট হবে সেখানে, সেই সেলিব্রেটের জন্যই এদেরকে নায়িকাগুলোকে আনা হচ্ছে। সেখানে খালি যে তারা আছে যে কথা বলবে সেই ধরনের না, সেখানে পারফরমেন্স হবে যেরকম আমরা নর্মালি যেরকম বড় বড় স্টেজ পারফরমেন্স আমরা দেখি সেই ধরনের স্টেজ পারফরমেন্স হবে। কিন্তু এরই মধ্যে দুই পৃথিবী মানে বুঝতে পারছো আমি কি বলছি, মেগাস্টার দেবদা তো থাকবেই, কিন্তু তারপরে যেটা গুঞ্জনটা সব থেকে বেশি শোনা যাচ্ছে যে এসবিএফ এর তরফ থেকে নাকি কিছু একটা অ্যানাউন্সমেন্ট আসবে এবং সেখানে নাকি আমাদের টলিউডের সুপারস্টার জিৎদা সেখানে নাকি থাকতে যাচ্ছে। এবং জিৎদা যদি সেখানে আসে, ভাই একটা কথা বলি যে আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে কোনোদিনও একটা ব্লাস্ট হয়নি, যেরকম যে রাবণ এবং কিসমিস এসেছিল এবং তখন একটা ক্লাস হয়েছিল এবং সেখানে দেবদা রুক্মিণীকে নিয়ে গিয়েছিল এবং তারা একটা জোড়ি নাম্বার 1 না কি ধরনের একটা শো চলছিল স্টার জলসায় এবং সেখানে যে টিআরপি ছিল টিআরপিটা খুব হাই ছিল এবং তারা যে একসাথে একই ফ্রেমে যে এসছে, কিন্তু তখন যে আলাদা একটা ক্রেজ ছিল সেটা আমরা দেখে বুঝতে পেরে গেছিলাম। কিন্তু এখন যেটা হচ্ছে 20 তারিখে যে ট্রেলার মেগা ট্রেলার লঞ্চ ইভেন্টটা হবে সেখানে নাকি আমাদের টলিউড সুপারস্টারকে জিতকে নাকি আনা হবে। সেটা কতটুকু সত্যি জানি না, কিন্তু এটাও ঠিক যে সবাই যদি এই
ভাবনাটা নিয়ে যদি থাকে এবং সেই ভাবনা নিয়ে যদি টিকিট কাটে এবং সেখানে মনে করে জিদ্দাকে দেখতে পেলো না, তাদের কিন্তু খুব মনটা খুব ছোট হয়ে যাবে। তো এটাই বলার ছিল যে তাদের যদি মন ছোট হয়ে যায়, একটাই বলি যে খুব একটা আশা করিও না, কিন্তু রিয়েলি ভাবে এখনো পর্যন্ত দেবদা কিন্তু আমাদেরকে জানায়নি যে সেখানে সুপারস্টার জিদ্দা আসবে। তো এটাই বলার ছিল, এবং জিদ্দা যদি সেখানে আসতো অবশ্যই সবাইকে আমাদের মেগাস্টার দেবদা কিন্তু সেখানে অলরেডি পোস্ট করে দিত যে জিদ্দা অলরেডি মেগা ট্রেলার লঞ্চে থাকতে যাচ্ছে। তো সেটাই আমি বলার চেষ্টা করেছি যে মেগা ট্রেলার লঞ্চে কিন্তু তোমরা যদি আশেপাশে যে কেউ টিকিট যদি না কেটে থাকো, ওই যে যতগুলো টলিউড ইন্ডাস্ট্রিতে নায়িকা আছে ততগুলো সবাই ওখানে সেখানে উপস্থিত হচ্ছে, এবং দেবদার যে 20 বছর উৎসবের জন্য এবং ট্রেলার যে সেই দিন বেরোবে এবং সেটার জন্য তো অবশ্যই সেটা তো সবাই এক্সাইটেড হয়ে আছে যে রঘু ডাক্তার ট্রেলার কিরকম হবে, কি ধরনের হবে এবং কিরকম ট্রেলারটা দেখতে লাগবে। তো সেটাই দেখার জন্য সবাই উপিয়ে একদম বসে আছে। তো এটাই বলার ছিল। আর জিদ্দা যদি আসে, ওই যে বলছি টিআরপি এবং পুরো মানে আমাদের টলিউড ইন্ডাস্ট্রির মধ্যে যে ভিউজ আসে, এই ভিউজ যে দেব ফ্যান এবং জিৎ ফ্যান তারা যদি এক জায়গা হয় এবং এই জোটে 5-5-10 মানে 10-10 100 মানে 10-10 100, তো পুরোপুরি 100 বাজিমাত হতে যাচ্ছে। তো এটাই বলা ছিল। আর আমার চ্যানেল যে নতুন হয়ে গেছে প্লিজ লাইক শেয়ার থেকে বলবো না, আমি দেব ফ্যান বুঝলো। তো ভালো থাকবা, টাটা, টেক কেয়ার, এটাই বলার ছিল তোমাদেরকে।